হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। সেটি হলো কিভাবে আপেল চারা আপনারা করে নিতে পারবেন। তো সেই ভিডিও। তো এখানে কথা হচ্ছে আমি একদম আপেলের বিচি থেকে কিভাবে চারা বিচি জার্মিনেশন করে কিভাবে চারা একেবারে করে নিতে পারবেন ফলন ধরা পর্যন্ত। তো সেটাই আপনাদের আমি টিপস বলবো। আর দেখবেন আমার সঙ্গে থেকে কি কি করে আমি এই আপেল বিচি জার্মিনেশন করে কি মাটিতে একদম লাগিয়ে দেয়, এই সমস্ত কিছু আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো সেজন্য পুরো ভিডিও আমার সঙ্গে থেকে আপনাদের দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। যদি কেটে কেটে আমার ভিডিওটা দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর আপনাদের সাথে তার আগে আমি কিছু কথা এখন শেয়ার করব। সেটি হচ্ছে আমি কিছুদিন আগে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা 15 দিনে পাতা পচা সার তৈরি করবেন। তো সেটা নিয়ে অনেকেই খুব ভালো সাপোর্ট করেছেন আর খুব ভালোভাবেই আমার ভিডিওটা খুব জনপ্রিয়তাই পেয়েছিল। কিন্তু এখানে একটি কথা হলো যে কিছু কিছু দু একজন মানুষ একটু ব্যাকগ্রাউন্ড মানে জিনিসটা উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করলো, হাতে গোনা দু একজন। আর বাদ বাকি সবাই খুব উৎসাহ জানিয়েছেন এবং বলেছেন যে হ্যাঁ, খুব সুন্দর একটি আপনি খুব সুন্দর একটি জিনিস, নাইস একটি ভিডিও আমাদের সামনে উপস্থাপনা করেছে। সবাই আমাকে ভালো ভালো উইশ করছে, কিন্তু দু একটা আপু ভাইয়া আমাকে এই কমেন্টের মধ্যে উল্টাপাল্টা বলে একটু জিনিসটা এইভাবে আমাকে বলছে, হ্যাঁ আমি নাকি মিথ্যে কথা বলছি। আচ্ছা, আপনাদের আমি বলি, আমি একটি ভিডিও আপনাদের সামনে যখন করি তখন আমি খুব কি বলবো, নিজেকে যতটা পারি আপনাদের সামনে খুব সুন্দরভাবে একটি ভিডিও আমি উপস্থাপনা করার চেষ্টা করি, যাতে করে আমার ভিডিওটা দেখে আপনি উপকৃত হন। আর সেজন্য আমি রাত দিন 24টা ঘন্টা আমি আমার বাগানে সময়টা কাটাই, যে কোনটা কিভাবে কি করলে বাগানটা সুন্দর থাকবে, ভালো হবে, একটি গাছ সুন্দরভাবে পুরো পরিপক্কভাবে সেই গাছের খাবারটা পাবে, গাছটা ভালো হবে, সুন্দরভাবে বৃদ্ধি পাবে। আর এগুলো নিয়ে আমি সব সময় আমার বাগানে পড়ে থাকি, গবেষণা করি, আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করি। তো এখানে আমার মিথ্যে বলার কি আছে? আমি যদি এগুলো নিয়ে মিথ্যে ভিডিও বানিয়ে আপনাদের সামনে দিই, তাতে ক্ষতিটা কার হবে? আমার হবে, অবশ্যই আমার হবে, আপনাদের নয়। কারণ আপনাদের ভালো না লাগলে বা আমার ভিডিও দেখে একটি জিনিস যদি আপনারা শিখতে নাই পারেন, বা আমি যদি মিথ্যে মিথ্যে ভিডিওগুলো দিই, তাহলে কিছুদিনের ভিতরেই দেখা যাবে যে আপনারা আমার সঙ্গে থেকে চলে যাবেন। এটা কি কেউ চায়? কেউ চায় না। সে নিজে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যে তার ভিউজগুলা যাতে ধরে রাখার জন্য। এটাই নিয়ম। যারা আমরা ইউটিউব জগতে আছি, যারা আমরা এই চ্যানেলের সাথে যুক্ত আছি, তারা প্রত্যেকেই আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করি তার প্রত্যেকটা ভিউজ ধরে রাখার জন্য। তো আমি কেন এখানে আপনাদের মিথ্যে বলবো, মিথ্যে একটা আশ্বাস দিব? সেই মিথ্যে আশ্বাস দিয়ে আমি ভিডিও বানাবো, তার কিছুদিন পরে আপনি হয়তো আমাকে ভিডিওটা ওইটা দেখলেন, তারপরের ভিডিও বলবেন যে না, এ ফাউল মানুষ, এর কাছ থেকে ভিডিও দেখা যাবে না। এরকম কাজ যারা বোকা তারাই করে। আমি তো মনে হয় না আমি নিজে এত বোকা। কারণ আমি আগে নিজে কোনো কিছু জানার আগে, আপনাদের জানানোর আগে আমি নিজে জানি, নিজে শিখি, তারপরে জানি, তারপরে সেই শিখানোটা আগে নিজে করি, তারপরে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এই যে এখানে দেখেন আমার পাতাটা কতটা পচে গেছে, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। তো দেখেন এখানে কি সুন্দরভাবে এই যে আমার পাতাগুলো একদম পচে গেছে, যে হাত এত নরম হয়েছে আমার পাতাগুলো 1 সপ্তাহ ভিজিয়ে রাখার পরে, যে আমি হাত দিলেই আমার পাতাগুলো একদম এই দেখেন চেপে যাচ্ছে। তো এই পাতাটা আমি কিভাবে পেলাম সেটা এখন আপনাদের সামনে আমি বলবো। আমার শুকনো পাতাগুলো তো আপনারা দেখলেন আমার ভিডিওতে। আর এই পাতাগুলো 1 সপ্তাহ ওইরকম পচে যাওয়ার পরে আবার আমি এই পাতাগুলো আমার টবের ভিতরে রেখে দিলাম আবার 1 সপ্তাহ জন্য। তো আমি 1 সপ্তাহ পরে যেই পাতাটা হাত দিয়ে কচলানোর পরে ওরকম কচলে গেল, তারপরে সেই পাতাটাকে আবার আমি এই যে এখানে এই পাতাগুলো যেতে যেতে ভরে তারপর পানি দিয়ে ঢেকে রাখছি। এই যে শুকনো পাতাগুলো দেখেন কিভাবে হাত দিয়ে ভেঙে যাচ্ছে। তো এই পাতাটা আমি যখন চেপে চেপে আমার টবের ভিতরে পানি দিয়ে 1 সপ্তাহের জন্য রেখে দিচ্ছি, তখন এরকম হয়েছে। তো সেটা আবার ওরকম হওয়ার পরে আমি সেই পাতাগুলোকে আবার আমি পানি দিয়ে এই যে আমি এভাবে এই যে রেখে দিছি। তো তখন 1 সপ্তাহ পরে 1 সপ্তাহ পরে এই যে আমার পাতাটা আবার আমি ঢেলে ওই যে এখন যে কম্পোস্টটা দেখতে পাচ্ছেন ওরকম হয়ে গেছে, কালো হয়ে এই যে এরকম একটা ঝুরঝুরো হয়ে গেছে দেখেন। তো এটাকে আমি কি করছি, এটাকে আমি একদম শুকিয়ে নিছি ঢেলে। তো দেখেন ওইখানে আমার 7 দিন চলে গেল, এখানে আমার 7 দিন চলে গেল। তাহলে 7 দিন আর 7 দিন 14 দিন, আরও 2 দিন আমি বেশি রেখে
এই 2 দিন আমি শুকিয়ে নিলাম আর কি, রেখে 2 দিন ভরে আমি শুকিয়ে নেওয়ার পরে এরকম একটা আমি পেয়েছি। তো এটা হচ্ছে একদম আর্জেন্ট। আমি আমার ভিডিওটা যারা আমাকে নিয়ে বাজে কমেন্টগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা যদি ভালো করে খেয়াল করে আমার ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আর্জেন্টভাবে আপনি যদি এরকম একটা পাতা পচা সার নিতে চান তো আপনি এটা করে নিতে পারবেন আপনার গাছের জন্য। ধরেন এখন আমার কাছে নেই, আমি একটি গাছ বসাবো, তো আমি এখন কিভাবে আমার তো পাতা পচার দরকার, তো তখন আপনি এই প্রসেসিংটা ব্যবহার করতে পারবেন। আমি সেটা বলেছি, আমি বলি নাই যে আপনি 1.5 বছরের সাথে পাতা পচা সারের সাথে আপনি 15 দিন পাতা পচা মিলাবেন, এরকমটা আমি আশ্বাস আপনাদের দেই নাই যে ওটা থেকে এটা ভালো। আপনি যতদিন এগুলো পচিয়ে নিতে পারবেন তত আপনার জন্য ভালো। তবে যদি আপনার প্রয়োজন হয়, যেমন বলে না, কথাই তো বলে প্রাথমিক চিকিৎসা একটা দেওয়া, তারপরে তো আপনার বড় বড় চিকিৎসাটা নেওয়া, তো সেটাই এটা হচ্ছে আপনার প্রথম ধাপ। এখন ধরেন আপনি একটি গাছ বসাবেন, আপনার গাছের দরকার, তো তখন আপনি এই টিপসটা গ্রহণ করতে পারবেন। এছাড়া তো সারা বছরের জন্য আপনি পাতাটা সংরক্ষণ করে বস্তা বন্দি করে রেখে দিবেন, অনায়াসে দেখবেন 1 থেকে 1.5 বছরে আপনি এত সুন্দর একটি সার পাবেন, যেটা কিনা আমি আগেই বলেছি যে এই পাতা পচা সার একটি পরিবেশ বান্ধব, খুব উপকারী, গাছের জন্য উৎকৃষ্ট একটি সার, উন্নত মানের। তো দেখেন, আমি কিন্তু এই কথাটা আজকে কেন আমি বকবক করতেছি, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বীজ থেকে জার্মিনেশন করে আপেল চারা বসাবেন। তো আমি না বলে আর থাকতে পারলাম না, কারণ ওই ভিডিওটা আমার অনেক আপু ভাইয়ারা আমাকে খুব ভালো একটি সাপোর্ট দিয়েছেন, কিন্তু হঠাৎ সেই সাপোর্টের ভিতরেই 2-1 জন হাতে গোনা, আপনারা আমার ওই ভিডিওটা গিয়ে যদি কমেন্টগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন ওনারা কী কমেন্টটা করছে। উল্টাপাল্টা আমি মিথ্যা বলি, আচ্ছা উল্টাপাল্টা কেন দেখাবো আর মিথ্যাই কেন দেখাবো? এখানে তো প্রতিদিন আমি যা করি সেটাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিচেন কম্পোস্ট, মানে আমার ঘরের যত রান্না কোটা বসা এই সব কিছু আমি এখানে পচিয়ে নিছি। আর এটা হচ্ছে আমার 15 দিনের একটা পাতা, যে পচা পচা ভাব হয়েছে, সেই পাতাটা আমি রোদ্দে শুকিয়ে আবার পানি দিয়ে আবার রোদ্দে শুকিয়ে এই যে এরকমটা করে নিছি। আর সাথে কিছু কাঠকয়লা আমি দিয়ে নিছি, যাতে করে আমার কোনো রকমভাবেই গাছ বসালে ফাঙ্গাস না লাগে গাছের পাতা থেকে। আর হচ্ছে 7 দিনের একটা গোবর পচা শুকিয়ে নেওয়া। তো এই সমস্ত কিছু দিয়ে আমি গাছটা আজকে আপেল চারাগুলো বসাবো। তো সেটা কিভাবে বসাবো, কতটুকু মাটি নিব, কতটুকু গোবর নিব, কতটুকু পাতা পচা সার নিব, এই সব কিছুই আমার ভিডিওতে আজকে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি শুধু ওই আপু আর ভাইয়ার উদ্দেশ্যে আমি এই কথাগুলো এখন বললাম এই ভিডিওটা করতে গিয়ে আপনাদের জন্য। তো যার ভালো লাগে, আমি তো কাউকে জোর করে বলি নাই যে আপনার এই পাতা পচাটা আপনার করে নেন খুব ভালো। আমি তো এটা আমার জন্য ভালো হয়েছে সেটাই আপনাদের আমি বলছি যে হ্যাঁ, পাতা পচাটা অনেক ভালো, আমার অনেক কাজে লাগছে বাগানে। আমি যতগুলো বীজ থেকে চারা করছি সবগুলো আমি এই পাতা পচা দিয়ে করছি, এই 15 দিনেরই, 15 থেকে 20 দিন, 1 মাস 1.5 মাস এভাবে করি আমি করে নিছি। আমার উপকার হয়েছে, কোনো রকমের ফাঙ্গাস লাগে নাই, বরঞ্চ গাছ আমার খুব দ্রুতভাবে বৃদ্ধি হয়ে চারা তরতরিয়ে দাঁড়িয়ে গেছে, আর সোজা হয়ে একেবারে দাঁড়িয়েছিল, কোনো নুয়েও পড়ে নাই, আমার কোনো চারাও পড়ে নাই নুয়ে, একেবারে সোজা হয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিল আমার চারাগুলো। আর সেই আশ্বাস নিয়েই আপনাদের সামনে আমি একটি ভিডিও বানিয়েছি যে কীভাবে আপনারা আর্জেন্টভাবে যদি চান যে হ্যাঁ আমার এখন পাতা পচা নাই, আর যেই পাতাগুলো আমি বন্দি করছি খুব অনেক সময়ের সাপেক্ষ, তো আপনি আমার এই প্রসেসিংটা দেখে যে কোনো চারা বীজ করে বসাতে পারবেন। আমি ইনশাল্লাহ আপনাদের বলছি, যদি আপনাদের ভালো না হয় তখন আপনার আপুকে কমেন্ট করে জানাবেন। হুটহাট একটা ভিডিও দেখলেন, আপনি সেটা একবারও ট্রাই না করেই বাজে একটা কমেন্ট একজনকে করলেন, এটা কি ঠিক আপু ভাইয়ারা বলেন? তো যাই হোক, আগে দেখেন, জানারও শেষ নেই, বোঝারও শেষ নেই। নিত্য নতুন আপনি দেখবেন আমাদের মানুষ, আমরা যারা নিত্য নতুন আপডেট হয়, ইউনিক কিছু জানতে পারেন, জানার শেষ নেই, বোঝার শেষ নেই, শেখারও শেষ নেই। তো যাই হোক, অনেক সময় নিজে নিজে থেকেই অনেক কিছু জানা যায়, বোঝা যায়। যেমন আপনাদের আমি বলি, আমরা ইচ্ছে করলে একটি গোবর সার 1 থেকে 1.5 বছর রেখে দিতে পারি। আবার ইচ্ছে করলে একটি গোবর সার খুব প্রয়োজন হলো, তো সেই গোবর সারটা 7 দিন ধরে রেখে গাছে দিতে পারি। আবার এই যে কিচেন কম্পোস্টটা দেখতে পাচ্ছেন, এটা ইচ্ছে করলে আমি এখন গাছের কিনার দিয়ে বরাবর দিয়ে দিতে পারি। তো সব জিনিসে আবার ইচ্ছে করলে আমরা একদম কাঁচা যে সবজিটা সেটাও আমরা গাছে দিতে পারি। তো সেখানে সব কিছুই তো আমরা পারি, তো তার জন্য তো একটা টেকনিক জানতে হয়। আপনি দিয়ে দিলেন আল্লাহর হস্তে, দেওয়ার পরে আর কোনো হুঁশ নেই, জ্ঞান নেই, তাহলে কি আপনার গাছ ভালো হবে? দেখেন আমার বাগানগুলো একবার চেয়ে দেখেন, আমি কীভাবে এই গাছগুলো করে নিছি। আমি আজকে করতে পারছি, আমার সেই সৎ সাহসটা আছে দেখেই আপনাদের সামনে আমি এই ভিডিওটা বানিয়েছি। কারণ আমি যেটা করে উপকার পেয়েছি, ইনশাল্লাহ আমি যদি 10 জনের মাঝে এই জিনিসটা ছড়িয়ে দিতে পারি, হয়তো তারাও এইভাবে করতে পারে। তো সেই যে একটা নিজের আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস নিয়ে আপনাদের সামনে আমি ভিডিওটা করে নিছি। আর প্রত্যেকটা ভিডিওর ভিতরে দেখবেন আমার চুলার কাঠ, কয়লা, ছাই এগুলো আমার দেওয়া আছে। তো দেখেন আপু ভাইয়ারা, ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপনাদের একটা কথাই আমি বলবো, যার ভিডিওই আপনারা দেখবেন কখন তুচ্ছ-তাচ্ছিল্য না করে সেটা চেষ্টা করবেন যে ওইভাবে একটু শিখে নেওয়ার জন্য। যদি দেখেন যে আপনি পারতেছেন না, তখন আপনি আপনার নিজের মতো করে বুদ্ধি দিয়ে ওইভাবে করে নেবেন, দেখবেন সেখান থেকে কিছু হলেও সফলতা আসবে। তো আমি এইভাবে করি, সফলতা পাইছি আমার বাগানের জন্য, আর সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি বারবার। আর যেটা আমি নিজে না বুঝি সেটা কখনোই আপনাদের সামনে আমি তুলে ধরবো না, কারণ
এটা আমার নিজের ক্ষতি, আপনাদেরও ক্ষতি। আর আমরা গাছ যারা খুব পছন্দ করি, খুব ভালোবাসি, হ্যাঁ, আমরা কিন্তু কখনোই কারো ক্ষতি চাবো না। কারণ একটি গাছের যে কত টান, কত মায়া, সেটা যারা গাছ করে তারাই জানে। গাছ করতে কত ভালো লাগে, কী যে ভালো লাগে। এখানে কত শ্রম আমরা দিই, কিন্তু আমাদের মনেই হয় না আমরা কখনো কষ্ট করি এই গাছের জন্য। তাহলে একটা টান গাছের জন্য আলাদা থাকে। তো যারা গাছ করে তারা কি চাবে যে একটা ভুলভাল তথ্য একজনকে দিলাম, তার গাছটা ক্ষতি হলো? কখনই না, আমার তো মনে হয় না, আমি তো এটা ভাবতেই পারি না। তো যাই হোক, আপনারা যদি আর্জেন্টভাবে এই পাতা পচা সারটা চান, তো আমার এই দেখানোভাবে আপনারা করে নেবেন, দেখবেন আপনাদের গাছের জন্য খুব কাজে আসবে। আমি যদি 7 দিন গোবরটা রেখে দিয়ে গাছে দিতে পারি, আমি যদি 1 সপ্তাহ কিচেন কম্পোস্টটা রেখে দিয়ে কম্পোস্টের মতো করে বানিয়ে পচিয়ে সেটা গাছে দিতে পারি, তাহলে পাতাটা কেন আমি 15 দিন ভিজিয়ে রেখে সেটাকে রোদ্রে শুকিয়ে কেন আমি গাছে ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। তো এটা স্বাভাবিক বিষয় না? কেন আমি ভুল তথ্য দিব আরেকজনকে? তো যাই হোক, অনেক কথা বলছি, আর আপনাদের সাথে আমি এখন কথা বলবো না। আর এখানে আমি অরিজিনাল ভয়েসটাই আপনাদের সামনে দিয়েছিলাম, কিন্তু সেটা এখন বাধ্যতামূলক আমার ভয়েসটা কেটে দিয়ে তারপরে আপনাদের ভিডিওটা আমার ঘরে বসে আবার ভয়েসটা দিতে হচ্ছে আমার রুমে। তো কারণ আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলতেছে, এত পরিমাণ সাউন্ড যা কিনা মানে ভয়েসটা আমার কেটেই দিতে হলো। আর একটি জিনিস আপনাদের আমি বলি, সেটা হচ্ছে আরেকটি ইউনিক পদ্ধতি। এই যে পাতা পচাটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন পাতা পচাটা, তো সেটা আর একটা জিনিস আপনাদের আজকে আমি দেখাচ্ছি। কেউ কখনো কোনো ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিনা আমি জানি না, বা আমি দেখি নাই। এই যে পাতা পচাটা যে আমি ঢেকে রাখছি, এখানের যে পানিটা, আমি যখন পানিটা দিয়ে এই শুকনো পাতাটা ঢেকে রেখেছিলাম, তখন ওই টবটা কিন্তু অবশ্যই আমার ছিদ্র ছিল। তো এই পানিটা আমি সংরক্ষণ করে রেখে এটাও আমি গাছে দিই। তো সেটাও যদি আপনারা ধরে নেন যে এটাও মিথ্যে, হ্যাঁ, এটা দিলে গাছের এই ক্ষতি হতে পারে, সেই ক্ষতি হতে পারে, ফাঙ্গাস লাগতে পারে, সেটা আপনার ব্যাপার, আমার তো লাগে নাই। আর আমি উপকার পেয়েছি দেখেই তো আপনাদের আমি দেখালাম। তো এটা এখানে মিথ্যে কী হলো? আমি যে এই যে পানিটা যে পেলাম, এই পাতাটা যখন পচানোর জন্য যে পানিটা আমরা দিই পাতার উপরে ছিটিয়ে, সেটা আস্তে আস্তে মজে যে পানিটা বের হয়, আমি সেই পানিটাও রেখে দিই। কিচেন কম্পোস্ট যখন আমি পচাই, তখনও আমি এই প্রসেসিংটাই ব্যবহার করি আমার গাছের জন্য। সেই তরল পচানো পানিটা আমি দিই। তারপরে আমার গাছের যত ফুল আছে, হ্যাঁ, এই ফুলগুলো আমি জমিয়ে সেটার পানিও আমি গাছে দিই, ফার্টিলাইজার। সেটা আরও ফার্টিলাইজার খুব সুন্দর, ভালো। তো এগুলো হচ্ছে নিজের টেকনিক আর বুদ্ধি। কে কীভাবে কতদিন পচায়, কে কীভাবে কতদিন রেখে দিয়ে সার বানায়, সেদিকে না দৌড়িয়ে আপনি ওই প্রসেসিংটা দেখে কতদিন আপনি পারলেন, কতটা উপকার আপনার হলো, এটাই আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। হয়তো আমার কথাগুলো আপনাদের একটু ভালো নাও লাগতে পারে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিটা কথা খুব কাজের কথা। যদি একটু বুঝে শুনে আপনারা এই জিনিসগুলো বুঝেন, সবাইকে এক পাল্লায় মাপবেন না। কারণ পৃথিবীতে আমরা বহু ধরনের লোক আছি, সবাই কিন্তু এক না। যারা বুদ্ধিমান তারা কখনোই ভুল পথে পা দেয় না। আমি আজকে আমার চ্যানেলে ভুলভাল তথ্য দিব, আমার চ্যানেলটা আমি কয়দিন ধরে রাখতে পারবো? আর যদি আজকে আমি সঠিকভাবে সঠিক জিনিস আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আমার চ্যানেলটা আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবো। আমি তো এটাই মনে করি। তো এই যে আমি এখানে চলে আসলাম আমার আপেল বিচির কাছে। আমাকে এক আপু কমেন্ট করে জানিয়েছিলেন যে আপু আপনি কীভাবে আপেল গাছ তৈরি করলেন, এটার ভিডিও নিয়ে আসবেন। তো সেজন্যই আমি আজকের ভিডিওটা তার জন্যই নিয়ে আসছি। তো এই যে আপু দেখেন, যদি আপু দেখে থাকেন আমার ভিডিওটা, তো দেখেন আপু ভাইয়ারা, আর যে আপু কমেন্ট করছেন আপনিও দেখেন কীভাবে আমি বীজটা এই দেখেন জার্মিনেশন করে নিছি। আর এই যে বিচিগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি কিভাবে এইভাবে করে নিছি সেটাই এখন আপনার সাথে শেয়ার করব। তো এই বিচিটা আমি আপেল, যে পরিপক্ক যে একটা আপেল, যেটা কিনা অনেক বাত্তি যে আমরা বলি, সেই এক ধরনের বাত্তি বিচিগুলো, মানে একদম পরিপক্ক যেটা আর কি বলে। তো সেটা আমি একটা টিস্যু পেপার নিছি, নিয়ে তারপরে ওই যে আপেলের বিচিগুলো ওইভাবে ঢেলে রেখে এরকম পানি ছিটিয়ে আমি এটা 15 থেকে 20 দিন, যে নর্মাল ফ্রিজ উপরে যেটার ভিতরে আমরা শাকসবজি রেখে দিই তরি তরকারি, তো সেই নর্মাল ফ্রিজটা আমি 15 থেকে 20 দিন রেখে দিছি। তো সেখান থেকেই দেখেন আমার বীজ কতটা সুন্দরভাবে জার্মিনেশনভাবে হয়ে জ্বালিয়ে গেছে। অঙ্কুরোদ্গম বলে এটা। এই দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন আপনারা একটু দেখেন। তো আপনারা এরকম পরিপক্ক আপেলের বিচি নেবেন, নিয়ে সেই বিচিগুলো এরকম একটা টিস্যু নিয়ে তারপরে 15 থেকে 20 দিন একটু হালকা পানি দিয়ে ফ্রিজে রেখে দিবেন। যদি ভালো বীজ হয় আপনার এতদিন সময় লাগবে না, 10 থেকে 12 দিনই জ্বালিয়ে যাবে। আর যদি বীজগুলো একটু ভালো বীজ না হয় তাহলে একটু সময় নেবে। তো আপনাদের আমি বারবার দেখাচ্ছি, এই যে দেখেন। আর এখান থেকে আমি কিছু বীজ, আমি এই যে আপেল চারাও দুটো আপনাদের যে দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি 3টি করে চারা দিয়ে দিছি। তো এটা আমি ওই 15 দিন পাতা কীভাবে পচাতে হয় সেদিন আমি বসিয়েছিলাম। এই 3 থেকে 4 দিন বা 5 দিন হবে। দেখেন আমার কত সুন্দর চারাগুলো জ্বালিয়ে গেছে। 3টা বসাইছি, 3টাই হয়ে গেছে। আর ওই যে আরও দুটো দেখতে পাচ্ছেন, এই যে এটা আমি তার 2 দিন আগে বসিয়েছি।
তো এটাই আপনাদের আমি সেদিন দেখিয়েছিলাম। তো দেখেন কি সুন্দরভাবে এই 15 দিনের পাতা পচাটা দিই, দেখেন। তো আমার বাড়িতে আমি এভাবে করি নিজের বুদ্ধি দিয়ে আর নিজের মেধা দিয়ে। আমি কিচেন কম্পোস্ট বলেন, পাতা পচা সার বলেন, তারপরে গাছ লাগানো থেকে, বীজ থেকে, চারা তোলা থেকে আমি নিজে আগে গবেষণা করি, পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই আমি আরেকজনকে সাজেশনটা দিই। সেটা আমি ভিডিওতেই বলি আর আমার বাড়ির আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেই বলে থাকি একই। তো এই যে বিচিটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কি করবেন, ওই যে মাথাটা যে দেখতে পাচ্ছেন, অনেক সময় আছে এই মাথা থেকে অঙ্কুরোদ্গম হতে বা জার্মিনেশনটা হতে সময় লাগে। তো তখন আপনারা সামান্য একটু আস্তে করে ওই মাথার যে উপরের যে খোসাটা থাকে ওই খোসাটা একটু ছাড়িয়ে নেবেন, এমনভাবে ছাড়িয়ে নেবেন যাতে করে আপনার ওই মাথাটা না ভেঙে যায়। তাহলে দেখবেন যে অনেক সময় ওটা যদি করে নিতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি বীজটা জার্মিনেশন হয়ে যাবে। পানি দিয়ে এরকম অল্প ছিটে পানি দিয়ে যদি রেখে দেন আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার করতে হয় না, কারণ আমার বিচিগুলো এত ভালো ছিল যে আমি শুধু বিচিটাই ওইভাবে টিস্যু পেপার দিয়ে রেখে দিয়েছি। টিস্যু পেপারের সাথে একটু পানি দিয়ে 15-20 দিন আমার হয়ে গেছে। আর এই যে যত মরিচ চারাগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু আমি নিজে বীজ থেকে আপনাদের চারা তুলেছি। দেখেন, আপনারা দেখেন, আমি নিজে বীজ থেকে চারা তুলেছি, একই প্রসেসিংয়ে একইভাবে মাটি তৈরি করে। এভাবে করে আমি প্রত্যেকটা আমার বাড়ির যত বাগান আপনারা দেখেন, সবসময় আমি দেখাই আপনাদের, এভাবে করে আমি প্রতিটা গাছ করে নেই নিজের ব্রেন, নিজের বুদ্ধি এবং বিবেক দিয়ে। আর আল্লাহর রহমতে আমার গাছগুলো সবগুলো গাছ আমার হয়ে যায়, আমার একটি চারাও নষ্ট হয় না। যদিও দু একটা সফলতা পাই না, কিন্তু বেশিরভাগটাই আমি সফলতা পাই। যে কোনো বীজ থেকে চারা তুলি, যে কোনো ডাল থেকে চারা তৈরি করি, এটাই আমার আল্লাহ পাক এই যোগ্যতাটা আমার ভিতরে আছে, আমি করে নিতে পারি। এই যে একটা বাগান বিলাস দেখেন, আমি এই ডালগুলো আমি করে নিছি, পাতা চালিয়ে গেছে। এই যে দেখেন, এটাও আমার কুশি পাতা বের হয়ে গেছে। এরকম যে কত রকমের গাছ থেকে যে আমি ডাল তৈরি করছি, সেটা আমি নিজেও মাঝে মাঝে আমার মনে হয় যে আমি কি এটা পারি, সত্যি পারি, আসলে আমি পারি। এই যে দেখেন কি সুন্দরভাবে আমার গাঁদা ফুলগুলো, যে বাগানের ফুলগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো আমি এই যে মাটির মধ্যে ফেলে রাখছি, আমার হয়ে গেছে। আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি, মাটি হচ্ছে খাঁটি। এই মাটি যদি ঠিক মতো আপনার খাঁটি সুন্দরভাবে যদি ঝুরঝুরা করে বানিয়ে নিতে পারেন, যে কোনো বীজ বসাবেন, যে কোনো চারা বসাবেন, আপনার সেটা জ্বালাতে চারাটা হতে বাধ্য। আর ফাঙ্গাসের কথা যদি বলি, আমি চুলার ছাইটা ব্যবহার করি খুব কম, ছত্রাকনাশক, কীটনাশক। একদম যখন দেখি যে আমার চুলার ছাইয়ে কোনোভাবে কাজ হচ্ছে না এটার ভিতরে, তখন আমি ব্যবহার করি কীটনাশক, ছত্রাকনাশক। এছাড়া আমি সব কিছুর ভিতরে আমার যতগুলা গাছ দেখবেন, গ্রো ব্যাগ দেখবেন, তখনই খেয়াল করবেন আপনারা কাঠকয়লাটা পাবেন পরিমাণ মতো আমি দিয়ে দিই। মাটি বানানোর সময় থেকে শুরু করে, গাছ উঠানোর থেকে শুরু করে, গাছে ফুল ফল আসা পর্যন্ত আমি আমার পরিমাণ মতো প্রত্যেকটা গাছের টপে, গ্রো ব্যাগে, মাটিতে, যেখানে আমি গাছ করি সেখানে আমি আমার চুলার কাঠকয়লার ছাইটা দিয়ে রাখি। তো হয়তো জানি না কেন এইভাবে হয়। আর এই যে এত চারা দেখেন, আমার বাড়িতে এত পরিমাণ মরিচ চারা হয়েছে যে 1 থেকে 150 কম হবে না যদি আমি গুণা শুরু করি। পেঁপে বিচি থেকে এত পরিমাণ পেঁপে বিচি হয়েছে যে এগুলো কি সবই আমি লাগাবো না, এগুলো আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমি দিব, আর সবাইকে আমি সাজেশন করব, এটা এইভাবে লাগান, ওটা ওভাবে লাগান। আরেকটি মজার জিনিস হলো, আমার পাড়ার যারা আছে, আমার আত্মীয় স্বজন, আমার নিজের সরাসরি, এরা সবাই আমার কাছে বিচি নিয়ে আসে আমাকে বীজ থেকে চারা তুলে দেওয়ার জন্য। জানেন মজার একটা ব্যাপার। তো দেখেন আপু ভাইয়ার, আমি কি এগুলো সবই মিথ্যে বলতেছি? কেন মিথ্যে বলবো? এখন যারা বিশ্বাস না করতে চাইবেন, হয়তো অনেকে ভালো লাগবে আমার ভিডিওটা, আবার অনেকের বলবে হ্যাঁ চাপাবাজ। কিন্তু এটা যারা আমার কাছে থাকে, শুধু তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন না, আরও তো সবাই দেখে। তো তাদের সামনে আমি চাপাবাজটা আপনাদের করে দেখাবো, তাদের সাথে তো আমার দেখা সাক্ষাৎ হবে। তারা কি বুঝবে না আমি যে আপনাদের সাথে ভিডিওটা দিচ্ছি? তো এগুলোর জন্য আপনাদের আমার বাড়িতে চলে আসবেন, আপনাদের হাতে নাতে আমি দেখিয়ে দিব। আর ভালো না লাগলে আমার ভিডিওটা আপনারা দেখবেন না। যার ভালো লাগে, যে আপু ভাইয়া, তারা দেখবেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ একটি ভিডিও দেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করি মন প্রাণ দিয়ে, যাতে করে আমি নিজে যেভাবে মন প্রাণ দিয়ে শিখে নিছি, আমিও চেষ্টা করি আমার আপু ভাইয়ারা এইভাবে মন প্রাণ দিয়ে একটা ভিডিও শিখে নিক তাদের গাছের জন্য। শুধু ভিডিওতে ভালো লাগার কিছু রাখলেই হবে না, ভিডিওতে শিক্ষণীয় একটা ব্যাপার থাকে, শিক্ষণীয়টা যেন শিখে নিতে পারে, সেভাবে করেই আমি ভিডিওগুলো বানাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কি কি দেখালাম, মাটি, চুলার ছাই, আর হচ্ছে চা পাতা, এই সব কিছু দিয়ে আমি এখন একটি মাটি বানাবো আপেল বীজের জন্য, আর ওই যে আমার কিছু ফুলের চারা জন্য। তো এই যে দেখেন আমি এখানে এই ছোটো টবটা, একদম ছোট, এই যে এই টবটার জন্য আমি এই যে দেখেন মাটি নিলাম, এক টব, ছোটো টবের একদম ছোট। পাতা পচা সারটাও ঠিক একই মাপে নিয়ে নিচ্ছি। আর 1 চামচের মতো চুলার ছাই, 1 চামচের মতো চায়ের পাতা, আর গোবরটাও নিচ্ছি আমি 1 টব।
তো এই যে আমার হাতে যে ছোট টবটা দেখতে পাচ্ছেন, গোবরটা 1 টব, মাটি 1 টব, পাতা পচা সারটা 1 টব, এই সব কিছু দিয়ে আমি এখন একটি মাটি বানাবো। আর এটাই আমি আপেল বিচির জন্য যে চারা তৈরি করব, এই মাটিটা দিয়েই বসিয়ে দেব। তো এই যে মাটিটা আমি সুন্দর করে ঢেলে আমি মাখিয়ে সুন্দর করে একেবারে সব কিছু সুন্দর করে একেবারে মিশিয়ে নিব, একেবারে মাখিয়ে চাকিয়ে মিশিয়ে নিব, যাতে করে সব সুন্দর করে একেবারে একসাথে হয়ে মেখে যায়, মানে সেই ভাত কসলানের মতো আর কি, যাতে সুরার সাথে ভাতটা একেবারে মেখে যায়। তো এই মাটিটাও ঠিক এভাবে করিয়ে নিতে হবে। আর চুলার সাইডটা কেন দিছি, চুলার সাইডটা দিছি একটা কারণেই, যাতে আমার কাছে কোনোভাবেই গোড়া পচা রোগটা যে সেটা না হয়, ফাঙ্গাস যাতে না লাগে, কোনো রকম ব্যাকটেরিয়া ছত্রাক যাতে না হয়। তো এখন আমি এই যে দেখেন আমি এখানে দিয়ে নিচ্ছি কিছু কাপড়ের টুকরো আর কিছু ইটের খোসা, এই সব কিছু দিয়ে আমি এখন এই মাটিটা প্রস্তুত করে নিয়ে এর ভিতরে আমি বিচিটা বসিয়ে দিব। তারপরে কিছু পানি দিব, দিয়ে তারপরে আমি আবার কিছু সামান্য মাটি দিয়ে আমি এই চারাটা এইভাবে করে বসিয়ে দিব। একটি ছায়াযুক্ত স্থানে রাখবো, এমন একটা জায়গায় রাখবো যেখানে কোনোভাবেই পিঁপড়ে না লাগে আর কোনোভাবেই চারাটা আমার যাতে নষ্ট না হয়, যাতে বীজ জার্মিনেশনটা এখান থেকে খুব দ্রুতভাবে পাতায় পরিণত হয়ে যায়, দাঁড়িয়ে যায় আমার গাছটা। তো এই প্রসেসিং করি আমি এই আপেল বিচিগুলো লাগাবো। আর আমার যে আরও অন্য চারা করে নিছি সেটাও বসিয়ে দিব। তবে এই বীজটা এখন আমি এর ভিতরে কোনো রকমের আর কিছু দিব না। যখন এটা 4 পাতা 6 পাতা 7 পাতা হয়ে যাবে, তখন আমি একটু একটু করে এর ভিতরে হালকা করে আমি পানি দিব। আর 15 দিন পর একদিন আমি সবজি তরল পচাটা দিব। আর মাসে একবার আমি সরিষার খোলটা দিব, পানিটা একদম পাতলা করে। কারণ আপেল চারার ভিতরে আপনার এত কিছু প্রয়োজন হয় না, আমি যেটা বুঝছি। অনেক তো আপেল চারা করছি, অনেক গবেষণা করেই আজকে আমি সফলতা অর্জন করছি। আমি কমলা চারা থেকে বিচি করে আল্লাহর রহমতে আমার অনেক সুন্দর চারা জ্বালিয়ে গেছে। কমলার বিচি থেকে কাঠবাদাম গাছ আপনারা অনেকে চিনেন, হয়তো আবার চিনেন না, সেই কাঠবাদাম গাছ থেকেও আমি কাঠবাদাম গাছ তৈরি করছি। র্যাম্বুটান থেকেও আমি চারা তৈরি করছি, র্যাম্বুটান খেয়ে। তো আল্লাহর রহমতে গাব গাছ আমি চারা তৈরি করছি, নটকল গাছের চারা আমি তৈরি করছি নিজের হাতে। এভাবে করে আমি সব সময় চারা তৈরি করছি। একেবারে তৈরি করার সাথে সাথে যে আমি সফলতা পেয়েছি তা নয়, অনেক নষ্ট হয়েছে, অনেক গবেষণা করছি কোন মাটিতে বসালে ভালো হয়, কীভাবে করলে ভালো হয়, এগুলো করে আজকে আমি এই সফলতা পেয়েছি এবং অনেক কিছু শিখে নিছি। আর সেই সাহস নিয়েই, সৎ সাহস নিয়েই আপনাদের সাথে আমি একটি ভিডিও বানিয়ে আপনাদের দেখাই, আর আমি নিজেও সফলতা পাই। তো দেখতেই তো পারছেন আমি কীভাবে সুন্দর করে বিচিগুলো বসিয়ে নিছি। এভাবে করে সুন্দর করে আমি একটি একটি করে বিচি, প্রত্যেকটা টপের ভিতরে 3টি করে বিচি দিব। 3টি বিচি দিলে আমার 2টো বিচি 100 যে জ্বালাবেই। অনেক সময় সবগুলো বিচি জ্বালিয়ে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার সব বিচি জ্বালিয়ে যায়। 2-1টা বেশি হয়তো আমার মার যায়, আর সবগুলো বিচি আমার জ্বালিয়ে যায়। তো এইভাবে করে আমি সবগুলো যে মাটি পানি দিয়ে তারপরে আমি এই চারাটা এমন একটা সুন্দর জায়গায় রাখবো যেখানে পিঁপড়ে না কাটে আমার চারাটা। তো এই তো আজকে আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার। আর অনেক কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপুর পাশে থাকবেন, আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করবেন। আপু সবসময় আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাব। আর একটি কথা সবসময় মনে রাখবেন, কে কী করলো সেটা বড় কথা নয়, আপনি কতটুকু শিখতে পারলেন, আপনার শিক্ষার মাধ্যমে কতটুকু আপনার অর্জন করে নিতে পারলেন, এটাই হচ্ছে বড় কথা। তো এটাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমার একটা ভিডিও দেখে আপনার একটি উপকার হয়, আপনার একটি ভিডিও দেখে আমার উপকার হয়। তো এইভাবে করে আমরা প্রত্যেক বাগানিরা যদি বাগানিদের সাথে লেটে পিটে থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা একদিন সফলতার দরজায় পৌঁছাতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমি যদি একটু বেশি আপনাদের সাথে কোনো কিছু বলে থাকি, যদি আপনাদের তাই মনে হয়, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অনেক কষ্ট পেয়েছি শুধু একটি কথায়, আমি ভুল কেন তথ্য দিব, এই কথাটা মানে আমি কোনোভাবেই নিতে পারতেছিলাম না। সেজন্যই আজকে আমি এতগুলো কথা আমার খরচ হলো আপনাদের সাথে। তো মনে কিছু নিয়েন না, সবাই ভালো থাকবেন, আপুর পাশে থাকবেন, আপুকে ছেড়ে কেউ যাবেন না। তো এলো আজকে আপনাদের সাথে আমার ভিডিও।